নিম্ন আদালতের বিচারকদের দ্বৈত শাসন মুক্ত করতে পৃথক সচিবালয় গঠন বিচার বিভাগ সংস্কারের অন্যতম উদ্যোগ হতে পারে। এছাড়া উচ্চ আদালতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিচারপতি নিয়োগের নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। নিম্ন আদালতে দ্বৈত শাসন আর উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে রাজনীতিকরণের দীর্ঘ প্রভাব পড়েছে বিচার বিভাগে। এতে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে করণীয় কি হতে পারে সে বিষয়ে বর্তমান প্রধান বিচারপতি পথ দেখিয়েছেন। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে পৃথক সচিবালয় গঠনের পক্ষে তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এমন মত তুলে ধরেন। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে একটি নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি। ভারতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে তিনি নীতিমালা করতে চান। বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে সংবিধানের 95(2) অনুচ্ছেদে যে বিধান রয়েছে কেবল সেটুকু নিশ্চিত করে বিচারক নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে এক অভূতপূর্ব অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রেই রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে। উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কলিজিয়াম ব্যবস্থা চালু করতে আমি সচেষ্ট হব। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম.এ. মতিন। নীতিমালার মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচারপতি নিয়োগ সম্ভব বলে মনে করেন তিনি। চিফ জাস্টিস আর নিচের দুইজন সিনিয়র, তিনজন নিয়ে এরা ঠিক করে প্রিন্সিপাল যেগুলি তারা বানাবে, এটাই আইন, কলেজিয়াম মেথড। আমরা যেভাবে নেব, যেভাবে বানাবো, দরকার হবে সেভাবে এটা করবো। প্রথমত কিছু কোয়ালিফিকেশন আমরা তাদের, এখন দেখা যায় খুব কোয়ালিফাইড না সেই লোকগুলো নিচ্ছি, তাই না? যে লোক বিশেষ পাস করবে না তাকেও নিচ্ছি। সংস্কারের মাধ্যমে বিচার বিভাগ আবার জনগণের আস্থা অর্জন করতে পারবে বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।